সংসারে সুখ শান্তি আসার শ্রেষ্ঠ একটি দোয়া আমি আজকে আপনাদেরকে বলবো। অনেক সময় আছে দেখবেন সংসারের ভিতরে একটা এলোমেলো একটা ভাব দেখা যায়, সংসারের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি লেগেই থাকে, একের পর এক অভাব অনটন তাদেরকে ঘিরে ধরে। অনেক ফ্যামিলিতে এমন আছে যে হুজুর আমার স্বামী তো মাশাআল্লাহ ভালো টাকা পয়সা ইনকাম করে, তারপর কেন জানি সংসারের ভিতরের অভাব অনটন দূর হচ্ছে না। হুজুর একের পর এক ক্রাইসিস সমস্যা আমাদের লেগেই থাকে। আমার স্বামী 50,000 টাকা স্যালারি পায়, মাস শেষে আমরা হিসাব করে আমাদের আরো 20,000 টাকা আমাদের ঋণ হয়ে যায়। এমনটা কেন? দেখুন আমার মা আমার বোন, আমি আপনাদেরকে দিলের কান লাগিয়ে শুনেন আপনারা আমার কথাগুলা। আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত যদি আপনার ফ্যামিলির ভিতরে না থাকে, আপনার স্বামী 50,000 টাকা কেন 50 লক্ষ টাকা পয়সা ইনকাম করার পরেও আপনি সংসারের ভিতরে কখনো বরকত পাবেন না। তাহলে সব কিছুর মূল হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত আমাদের প্রয়োজন। আল্লাহ পাকের বরকত যদি না থাকে, আপনার ভিতরে হাই হতাশ, আপনার ভিতরে অশান্তি, আপনার ভিতরে ডিপ্রেশন, আপনার ভিতরে টেনশন বিরাজমান করবে, কাজ করবে। আর একটা মানুষ দেখেন, রিস্কাওয়ালাকে দেখবেন প্রতিনিয়ত বা প্রতিদিন 300 থেকে নিয়ে 400 টাকা ইনকাম করে, মাস শেষে তার কোনো ঋণ লাগে না, কাহারো কাছ থেকে টাকা পয়সা খরচ আনতে হয় না। মাস শেষে দেখবেন 5,000 টাকা আরো ব্যাংকের মাঝে উনি রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এত শান্তিতে আছেন, এত আরামে আছেন, এত আরাম আয়েসে দিনকাল অতিবাহিত করতেছেন। কিন্তু আপনি ভালো বিছানা আপনার আছে, ভালো খাট আছে, তারপর আপনার ঘুম হয় না। আর রিক্সা চালককে আপনি দেখেন, সে তার ঘরের ভিতরে ভালো বিছানা নাই, ভালো খাট নাই, ক্লান্ত মানুষ, শুইতে দেরি হয়েছে। আল্লাহ প্রদত্ত নিয়ামতের ঘুম আমার আল্লাহ তাকে দিতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই জন্য মুসলমান বন্ধুগণ, সব কিছুর মূল হলো আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত বরকত থাকতে হবে। এই বরকতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সবাইকে আমার আল্লাহ দেন নাই, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহাব্বত করেন, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বড় মহাব্বত করেন, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রহমত আর বরকত দিয়া দেন। এ মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী বললেন, সাহাবীরা রে, যদি তোমরা দেখো তোমাদের সংসারে একের পর এক অশান্তি লেগেই থাকে, সুখ আসে না, শান্তি আসে না, তাহলে তোমরা এক নাম্বার হলো আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার আপনি আল্লাহু আকবার পড়বেন, 3 বার আপনি ইস্তিগফার পড়বেন, এবং 3 বার ইস্তিগফার পড়ার পরে 3 বার আপনি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে তারপরে আপনি দোয়াটা আপনি পড়বেন, সালাম ফিরে আপনি দোয়াটা পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এইভাবে আপনি 7 বার আপনি পড়বেন। এমন করে করে আপনি 1 সপ্তাহ আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এমনকি আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। আমরা অনেকে নামাজই পড়ি না, তাহলে কিভাবে শান্তি আল্লাহ পাক আমাদেরকে দিবেন? শান্তি পাওয়ার যে মূল মাকসাদ, শান্তি পাওয়ার যে মূল মাধ্যম, সে মাধ্যমটা আমাদের ভিতরে নাই। টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। আপনি আল্লাহ পাকের কাছে আসেন, আল্লাহ পাকের দিকে ফিরে আসুন, আল্লাহ পাকের দিকে মাথাটাকে নত করে দেন, দেখবেন আল্লাহ পাক আপনার অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করে দিবেন। ও মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনাদের পায়ে হাত রেখে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন,
পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, আপনার যখন আজান হয়ে যাবে তখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন। আপনি খেতে খামারে কাজ করতেছেন, আজান হয়ে গেছে, সেইখানে আপনি নামাজ পড়ে ফেলেন, কবুল করে নিবেন আমার আল্লাহ। যেই কোনো মুহূর্তে যখন আজান হয়ে যাবে তখনই নামাজ পড়বেন। আমার আপনার নবী বলেন, একটা ছেলে অথবা মেয়ে যখন নাবালেগ থেকে যখন সাবালেগ হয়, সর্বপ্রথম তার উপরে যেই বিষয়টা ফরজ হয় সেটাই হলো নামাজ। ও বন্ধু, দুনিয়ার জমিনের ভিতরে যত ইবাদত আপনি দেখেন না কেন, সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নামাজের হিসাবটা আমার আল্লাহ নিয়ে নেবেন। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে হাতে ধরে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত 7 বার আপনি পড়বেন। তারপরে আল্লাহ পাকের কাছে 2টা হাত বাড়িয়ে আপনি আপনার সংসারের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সংসারে সুখ শান্তি অশান্তি লেগেই থাকে, আল্লাহ তুমি আমার সংসারটাকে শান্তিময় করে দাও, আমার সংসারের ভিতরে বরকত দান করো, আমার সংসারের ভিতরে রহমত দান করো, আল্লাহ তোমার অনুগ্রহ চাই, তোমার কাছে দয়া চাই, তুমি ছাড়া আর কেউ নাই। এমন করে করে যদি আপনি আমলগুলা করতে পারেন, অল্প কয়েকদিনের ভিতরে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন, সংসারের সুখ শান্তি চলে আসবে ইনশাআল্লাহ।